ভোর ভোর উঠে চা জল খাবার খেয়ে গাছে সজনে ডাঁটা ব্যাগে ভরে রওনা দিলাম বড় পিসির বাড়ি। খড়গপুর শহরের বহু জায়গায় বর্তমানে ফ্ল্যাটের চাপে শুষ্ক হলেও বাংলো এরিয়াটা এখনো বেশ সবুজ। রাস্তার দুধারে বড় গাছের ছায়ার নিচ দিয়ে বাইকে যাওয়ার মজাই আলাদা। তবে এই বড় গাছগুলো আবার জাত সাপেদেরও বাসস্থান বটে। প্রাচীন এই বাংলোসগুলো ব্রিটিশ আমলে প্রায় 1940 সালের তৈরি, যার প্যাটার্নগুলো এখনো সেই পুরোনো দিনের মতোই রয়েছে। এই এরিয়াতেই রয়েছে খড়গপুরের শেরশাহ স্টেডিয়াম, যেটি প্রায় 85 বছরেরও বেশি পুরনো, যেখানে ক্রিকেট প্র্যাকটিস করেছেন মহেন্দ্র সিং ধোনি। তাই খড়গপুরবাসীদের কাছে এটা অন্যতম ইমোশনাল টাচ। দেশ বিদেশের স্টুডেন্টসদের ড্রিম প্লেস আইআইটি খড়গপুর। আর এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় লাগে একটা আলাদাই অনুভূতি। সন্ধ্যের মুখে এই ব্রিজে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ প্রাণের শহরটাকে দেখেছি অনেকবার। তার স্মৃতি আজও মনে টাটকা। বাইক ছুটে চলেছে লম্বা জঙ্গলের রাস্তায়, দুধারে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে। এই রাস্তাটা ছাড়াও ঝাড়গ্রামে উপভোগ করেছি অগন্তিবার সেই কলেজের দিন, সাথে প্রিয় বন্ধু বান্ধব। আমাদের প্রায় সবার লাইফের সেই নস্টালজিক দিনগুলো। এইরকম রাস্তায় মাস্কটাকে খুলে হাওয়াটাকে এনজয় না করলে কি চলে? এক নিমেষে যেন সব স্ট্রেস ভ্যানিশ। দুধারে সবুজ ধানের ক্ষেত আর বসন্তের আগুন রঙা পলাশের গাছকে পেছনে ফেলে উঠলাম এবার কেলেঘাই নদীর পুলে। এই জল সারা বছর না থাকলেও বর্ষাকালে এই রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়, এমনই এই নদীর রূপ হয়। তবে খুব বড় ইমারত এই দিকটা এখনো থাবা বসায়নি দেখে একটু শান্তি। অনেকটা রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম। ঘরে ঢুকে সবার মুখে হাসি। আর এই আমার বড় পিসি, যার হাতের কষা মাংস, তাও আবার কাঠের উনুনে লোহার কড়া, গন্ধে পুরো ঘর মহম করছে। বাড়িতে অনেকে এলে সবাই মিলে রান্নার হাত না লাগালেই নয়। মাটির হাঁড়িতে ভাত, সাথে কলা পাতায় ভাই বোনেরা একসাথে বসে দুপুরের পুরি ভোজ। উচ্ছে পোড়া চচ্চড়ি, মাংস সাথে গুড়াম, আহা সে কি স্বাদ। সিঙ্গাপুর ফিরে যাওয়ার আগে তাই বসন্তের রঙগুলোকে যত্ন করে ছুঁয়ে দেখে আবারও পরের বারের জন্য প্রতীক্ষা।